আজকে বানিয়ে দেখাচ্ছি তালের পায়েস। তালের পায়েস রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। আর এই ফোটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিছুটা সাদা ভাব থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কারণ এটাকে আমরা আবারও সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আর আজকে তাল রান্নার জন্য আমি 1.5 লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। আপনি যত বেশি ঘন মিল্ক ব্যবহার করবেন, আপনার তালের পায়েস খেতে তত ভালো হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। তালের পিউরিটা আগে থেকে জাল করে দিতে হবে, কাঁচা পিউরিটা দেওয়া যাবে না। যে সাবুদানাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, আর কিছু আস্ত গরম মশলা। তাহলে পায়েসের মাঝে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অল্প আঁচে জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি। আর মিল্কটা আগে থেকে ঘন করে তারপর পায়েসটা রান্না করলে পায়েসের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখন মিডিয়াম আঁচে অনবরত জাল করে নিব। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে আরও ঘন হয়ে এসেছে। আর অবশ্যই তালের এই পায়েসটা রান্না করার আগে লিকুইড দুধটা ঘন করে নিতে হবে। এ পর্যায়ে আমার তালের পায়েসটা রান্না হয়ে এসেছে। এখন এই পায়েসটা আমি গরম থাকা অবস্থায় একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। উপরে কিছু ফ্রেশ নারিকেল কুড়োনো আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকের এই সহজে তালের পায়েস রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।